তো আবারও চলে এসেছে একটি ধামাকাদার ব্লগ নিয়ে। নমস্কার, আমি রাহুল, আমার ডেলি রুটিনে আপনাকে স্বাগত জানাই। তো চলে এসেছি এই বন্ধুটার দোকানে। এটা আমার একটা বন্ধু, তো ওই ফার্স্ট টাইম মাছের দোকান দিয়েছে, তো আমাকে বলেছিল আসতে। তো আমি এসেছিলাম একটু দেখতে যে কী কী করছে। এই চলো দেখে হেসে দিয়েছে হালকা করে। তো ওর লাইফে এই ফার্স্ট টাইম ও ও মাছের দোকান অ্যাকচুয়াল কাজ করে, তো ও নিজের এই প্রথম দোকান দিয়েছে। তো সবাই ওকে একটু আশীর্বাদ করো যাতে ওর ব্যবসা আরও এগিয়ে যায়, ওর ব্যবসা যাতে অনেক উন্নতি করতে পারে। যেহেতু আমি গিয়েই দেখি একজন কাস্টমার ওর দোকানে দাঁড়িয়েছিল, মানে মাছ নিচ্ছিল, তো আমি তেমনভাবে ওকে ডাকাডাকি করে ডিস্টার্ব করছিলাম না, কারণ ব্যবসার সময় হয়তো আমার ওকে ডাকাটা উচিত ছিল না। তো মাছগুলো কেটে দিচ্ছিল ওনাকে, তো ও কেটে দিক, চলো ততক্ষণে আর একটা বন্ধুর দোকান থেকে ঘুরে আসা যাক। বলতে বলতে চলে এসেছিলাম আর একটা বন্ধুর দোকানে। এও মাছের ব্যবসায়ী করে, তবে এ অনেক পুরনো খিলাড়ি। বিরাটির গোলবাগান বাজারে বসেও, তাছাড়া কি অনেকেই দেখেছে। তোর ভাইয়ের বডিটা কেমন যেন কাঁপাকাঁপি করছে, মালটা কাটতে পারছে না, কাটতে পারছে না, কাটতেও তো পারে না তো। তাও পারছে না, মাছ পুরো ছেদরে দিচ্ছে, মাছ ছেদরে দিচ্ছে। একটা বউই বলছে 173 টাকা, 70 টাকাই দাও, ঠিক আছে? 185 টাকা দাও। চেয়েছে উড়ি মাছটা। একটা বউ বলছে তোমার, তুমি আগে গেলে তোমাকে মাছ নিতে পারো না, বলছি ওইসব বাদ দে, নিজের মতো নিজে কাজ হ্যাঁ, কর। ওর বলবে কাটতে পারে না তো। বডিটারও প্রবলেম করছে, বডিটা যেন ঠিকঠাক হয়নি, ওর বসেনি। আমি পিলি বানাতে দেখি সেনা হতে গেছে, বলে যে আমি না কাটার মাছ না বানিয়ে দেয়, বলেছি বানিয়ে দিবে বাবা। রাখি। কাটার মাছ না রাখি। কাটার মাছ মানে? নিয়ে আইছি। তো তুই কিছু বলতে পারিস নি প্রথম প্রথম? এসছি, আমি কি করবো? আমি বলি ছোটখাটো মাছ। তোর সাথেই তো গেছিল, তোর সাথে যায়নি? আমার সাথে গেছিল, আমি শুধু চিংড়ি মাছ কিনে দিয়েছি, বাদ বাকিটা ওর সাথে গেছিল। চিংড়ি মাছ আর গুলো মাছ, রুই মাছ তো ওর সাথে কিনে তো কেন পোষ পাকাও মারতে গেছে বুঝতে পারিনি। তো বলেছি আজকে কাটার মাছ রাখিস না, বটি লাগাতে হবে না। আমার বলে ট্যাংরা মাছ আছে, আমি আসলে ট্যাংরা মাছ কাটতে গিয়ে হাগা ছুটে যাবে। আশা রাখি কথোপকথন শুনে বুঝতেই পেরেছেন ও কিছু ভুল করেছে। তো ভুলটা হলো, যেহেতু ওরা একই বন্ধু, তো দুজনে মিলে আড়তে গিয়েছিল, তো ওকে ছোট ছোট মাছ কিনে দিয়েছিল, তো ওকে বড় মাছ নিতে না করেছিল, কিন্তু আরেকজনের সাথে গিয়ে সেই বড় মাছই এনেছিল। তো তার ফলে কাটতে পারছে না, যেহেতু প্রথম হাত, আর তার মধ্যে ওর বডিটা একটু প্রবলেম করছিল, তো যার জন্য ওর আরও প্রবলেম হচ্ছিল। তো সেই কথা যেহেতু আমি ওকে বললাম, তখন ও আমাকে বললো যে এই ব্যাপার, ওকে বারণ করেছিল, তার সত্ত্বেও ও এনেছিল। এখন কি করা যাবে, বন্ধু বান্ধব, কিছু বলার নেই। আসল কথা এখানের ব্যবসাটাই এমন, তুমি যদি একটু ঠিকঠাক বুদ্ধি দিয়ে না কাজ করতে পারো, বা কাস্টমারের সাথে ঠিকঠাক না কথা বলতে পারো, বা হাতের কাজ যদি পরিষ্কার না হয়, তো তুমি লাভটা আশা রাখি একটু পরেই দেখবে। কারণ আমি ওদের থেকে যতদূর শুনেছি, সব কিছুই ম্যাটার করে। তো একটার থেকে একটা যদি একটু কমতি হয়ে যায়, তো ওখানে খামতি পড়ে যাবে, তো লাভের টাকা তো চোখে দেখতেই পারবে না, উল্টে আরও লস হয়ে যাবে। তো আসল কথা শুধু এই ব্যবসা বলেই না, সব ব্যবসাতেই প্রথম প্রথম একটু লস হবে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে কাজ করে বা করে এসেছে, অবশ্যই তাদের কথাটা শোনা দরকার। তো আমি ওই বন্ধুটাকে তো পরে বলেছিলাম যে ওর কথাটা তো শুনতে হতো, তো ও পরে গিল্টি ফিল করছিল যে ও ভুল হয়ে গেছে হয়তো। তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, ওর কাজটা করুক। তার মধ্যে চলো আমি আরও কিছু বন্ধুদের মাছ কাটার ছোটো ছোটো ক্লিপ তোমাদের দেখিয়ে নিই। আর এটি হলো আমার একটি চেনা পরিচিত ভাই, ও এই ব্যবসায় নিযুক্ত। সত্যি বলতে খুব খাটুয়া ছেলে, শুধু খাটুয়ার দিক থেকে না, ব্যবহার, আচরণ, কথাবার্তা সবই অসাধারণ। যাই হোক, এবার আমিও কিছু কেনাকাটা করে বাড়ির দিকে রওনা দিই। বেশি কিছু আনিনি, এটা গায়ে দেওয়ার কারণ যখন আমাদের কাটবো যাতে রোদ না পড়ে, একটু দেখে নিই। একটু মাংস এনেছিলাম অল্প করে, কারণ আমাদের লোক কম, তো বেশি নিয়ে লাভ নেই। একটু আমাদের মাছ, এই দুটো পরে হবে, এইটাই আজকে মানে মেন হবে, এই দুটো রাতের বেলা হবে, কি হবে সেটা পরে দেখাবো। যাই হোক চলো কেটে দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে বাকিটা পরে দেখাচ্ছি। ধুয়ে নিই যত তাড়াতাড়ি, কারণ যে রোদের মধ্যে বসে বেশিক্ষণ করা যাবে না। যত তাড়াতাড়ি এবার সামনের দিকে শ্বাস একটু, যত তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি ভিতরে যাই, এমনি কালো আরো কালো হয়ে যাবো। তারপর বেরিয়ে পড়েছিলাম একটি দরকারি কাজের উদ্দেশ্যে, মানে আমাদের এখানে একটি নতুন দোকান উদ্বোধন হয়েছিল, সেই দোকানের উদ্দেশ্যে। তো এটা কী কাজ বা কিসের দোকান সেটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো।
আর যদি ভিডিওটি দেখতে হয় তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনিই পাবেন। যাই হোক, আজকের বেশি বাড়ালাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে এইভাবেই পাশে থাকবেন, কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নতুন কোনো ভিডিও বানানোর জন্য। টাটা।